শহরের ফুটপাত বিভিন্নভাবে অবৈধ দখল করে চাঁদাবাজি হয়, কেউ কেউ এটা বিক্রিও করে এবং আপনার সেই অর্থ ভাগ বাটোয়ারা হয় প্রভাবশালীদের মধ্যে, তার মধ্যে সরকারি যারা আছেন তাদের মধ্যেও এটা পুলিশের মাধ্যমে অন্যান্যভাবে এটা ভাগ বাটোয়ারা হয়। সেই মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে জনস্বার্থে এইচআরপিবির পক্ষে আমরা একটা রিট পিটিশন করেছিলাম 22 সালে। আদালতও বলেছিল যে এই ফুটপাত যারা দখল করে বিক্রি করে তাদের একটা তালিকা দেওয়ার জন্য এবং কারা কারা এর সঙ্গে জড়িত সেই তালিকাটা আদালতে দাখিল করার জন্য বলেছিল। এবং আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা অ্যাফিডেভিট দাখিল করা হয়েছে, সেখানে তারা দেখিয়েছেন যে তারা একটা কমিটি করেছেন, কমিটির একজন এডিশনাল সেক্রেটারি হলো তার সদস্য চেয়ারম্যান এবং অন্যান্য রাজু সিটি কর্পোরেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সব সদস্যরা এখানে আছেন এবং এই কমিটি একটা মিটিংও করেছেন। সেই মিটিং করে আগস্ট মাসের 23 তারিখে মিটিং করে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে রাজু এবং সিটি কর্পোরেশনকে বলেছিল যে কারা আপনাদের ফুটপাতের তালিকাটা দেওয়ার জন্য, কোথায় কোথায় ফুটপাত আছে, এবং তারপরে বলছিল যে কারা কারা এর সঙ্গে জড়িত এই দুটো তালিকা এবং লিস্ট এগুলো বলছিল 15 দিনের মধ্যে দাখিল করার জন্য, কিন্তু আজকে 8 মাস হয়ে গেছে এখন পর্যন্ত আসেনি। যার ফলে আমরা আদালতে এটা আজকে সাবমিশন রাখলাম যে এদের কমপ্লায়েন্সটা ফুল হয় নাই, অর্থাৎ কমপ্লায়েন্স দেওয়ার জন্য নির্দেশনা। আদালত আগামী 15 দিনের মধ্যে স্বরাষ্ট্র সচিব এবং আপনার এলজিইডি সচিব দুইজনকে বলছেন যে কোনো একজন এফিডেভিট দিয়ে আদালতে ওই তালিকা দাখিল করবেন কারা কারা এর সঙ্গে জড়িত, এবং এটিও বলেছেন যে এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও এফিডেভিট আকারে আদালতে দাখিল করার জন্য বলেছেন। পরবর্তী আদেশ 13 তারিখে, মে মাসের 13 তারিখে পরবর্তী আদেশ দেবেন আদালত। And now you're someone new they